আমি ছোট ছিলাম। তখন আমার ১১ বছর ছিল এবং ও আমাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করছে। বর্তমানে আমার চলতেছে ১৩ বছর। যে বয়সে একটি মেয়ের হাতে স্কুলের বই আর টিকটক করার কথা, সেই বয়সেই তার কোল জুড়ে কান্নাকাটি করছে ৭ মাসে এক দুধের শিশু। মাত্র ১৩ বছর বয়সী একটি শিশু নিজেই এখন ৭ মাসের এক সন্তানের মা। কিন্তু গল্পটা শুধু এইখানেই শেষ নয়। সন্তান জন্ম নেওয়ার পর তাকে কোল থেকে কেড়ে নিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল এই কিশোরীকে। কিভাবে ঘটল এই মর্মান্তিক ঘটনা, আইনি বা কি বলছে? না, সেই ক্ষেত্রে আমার আর যাওয়ার কোনো ইচ্ছা নাই। কারণ ও আমারে অনেক নির্যাতন করে এবং মাইরা ফেলারও চেষ্টা করছে বালিশ চাপা দিয়া। অনেক কান্নাকাটি করছি ওর কাছে। ঘটনাটি সূত্রপাত ২০২৫ সালে পুরান ঢাকার হাজারীবাগের ৭ম শ্রেণীতে পড়ার এই কিশোরী, যে টিকটকের নিয়মিত ভিডিও বানাতো। টিকটক আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার পরিচয় হয় চকবাজারের ২২ বছর বয়সী যুবক মোহাম্মদ শাকিল মিয়ার সঙ্গে। পরিচয় থেকে প্রেম, কিন্তু এই প্রেমের আড়ালে লুকিয়ে ছিল এক জটিল বাস্তবতা। কিশোরীর পরিবারের দাবি, শাকিল তাকে ফসলিয়ে বা ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যায়। মেয়েটির বাবা পেশায় একজন অটোরিকশার চালক, আর তার মা পরিবারের হাল ধরতে গিয়েছিলেন সৌদি আরবে। চাই ও জানি জেল খাটুক। কারণ না, বিদেশে আমার মা যখন ছিল ও আমার মাকে হুমকি দিত যে তুই বাংলাদেশে আসলে তোরে মাইরা ফেলাবো। আমার আব্বু গাড়ি চালাইতো রাস্তাঘাটে। গড়ে মায়ের অনুপস্থিতির সুযোগে ঘটে এই ঘটনা। কিন্তু অভিযুক্ত শাকিল মিয়ার দাবি সম্পূর্ণ ভিন্ন। তার বক্তব্য, মেয়েটি স্বেচ্ছায় তার সঙ্গে গড় ছেড়েছিল এবং তাকে জানিয়েছিল পরিবার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। ২ মাস রিলেশন করার পরে তখন ও আমাকে নিয়ে যায়, পালিয়ে নিয়ে গিয়ে একটা কাজের কাছে ঘরোয়াভাবে বিয়ে করায়। শাকিলের দাবি, মেয়েটির বয়স যখন বিয়ে হয় তখন নাকি ২০ বছর ছিল। কাবিননামা ও জন্ম সনদেও নাকি ২০ বছরই লেখা ছিল। তবে প্রশ্ন উঠে, বাংলাদেশের আইন অনুযায়ী যেখানে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর, সেখানে ১৩ বছরের এক কিশোরীর জন্ম সনদের ২০ বছর লেখা হলো কিভাবে? এটা কি কোনো বয়স জালিয়াতির শিকার, নাকি লটারি পাবলিকের নামে কোনো বেআইনি ফাঁদ? তখন সবাই বলে যে এটা তোর বিয়ে হয় নাই, এতটুকু বাচ্চার সাথে সবাই চিট করছে। তখন আমি আর বুঝতে পারি নাই। বিয়ের কিছুদিন পর কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরবর্তীতে বরিশালের শেরে বাংলায় মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নেয় এক ফুটফুটে ছেলে শিশু। কিন্তু সংগ্রামের গল্প তো কেবল শুরু। অভিযোগ ওঠে, সন্তান জন্ম নেওয়ার মাত্র ৪-৫ মাসের মাথায় শাকিল ও তার পরিবার শিশুটিকে নিজের কাছে রেখে শিশুর মাকে বাসা থেকে বের করে দেয়। কিন্তু আমাকে খাওয়ান খরচ কিচ্ছু দিত না। ওদের বাসায় থাকতে এক বাসার ভিতরে। একটি ১৩ বছরের শিশু যার নিজেরই যত্নের প্রয়োজন, সে তার মাতৃত্বে অধিকার, তার বুকের সন্তানকে হারিয়ে দিশেহারা পড়ে। ঠিক তখনই বিদেশ থেকে দেশে ফেরেন তার মা। সন্তানকে ফিরে পেতে ঢাকার জেলার লিগ্যাল এইড কার্যালয়ে দরজা কড়া নাড়ে কিশোরী ও তার পরিবার। জেলা লিগ্যাল এইড অফিসার মোহাম্মদ সাইম খান ঘটনাটি গুরুত্ব উপলব্ধি করে চকবাজার থানা পুলিশকে বাচ্চাটি উদ্ধারের নির্দেশ দেন। পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে আদালতে নিয়ে আসে। আইনজীবী ও কর্মকর্তাদের সামনে যখন ওই শিশুর মাকে জিজ্ঞেস করা হয়, এটা কি তোমার বাচ্চা? কিশোরী একগাল হেসে উত্তর দেয়, হ্যাঁ, আমার ছেলে। কর্মকর্তা জিজ্ঞেস করেন ছেলেকে পেয়ে খুশি কিনা। কিশোরী আবেগঘন উত্তর দেয়, অনেক খুশি। কিন্তু আমারে যখন জজ জিজ্ঞাসা করলো যে এটা তোমার ছেলে, আমি বললাম হ্যাঁ। তারপর বললো তুমি খুশি? আমি বললাম জি, আমি অনেক খুশি। ঘটনা দেখে লিগ্যাল এইড অফিসার মন্তব্য করেন, মেয়েটি যেদিন প্রথম আসে বিশ্বাসই করতে পারেনি এর বাচ্চা আছে। সে নিজেই তো একটা বাচ্চা। মানবিক দিক বিবেচনা করে লিগ্যাল এইড অফিসার বাচ্চাটিকে সাময়িকভাবে তার কিশোরীর মায়ের কোলে রাখার নির্দেশ দিয়েছেন। তবে বাচ্চাটির চূড়ান্ত অভিভাবক নিয়ে আদালতে বিচার চলছে।